আসসালামু আলাইকুম সকলকে। আশা করি ভালো সুস্থ সবল রয়েছে। ক্লাসে আসার জন্য সকলকে স্বাগতম। আমাদের ক্লাস চলছে, আমরা পড়ছিলাম মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন পর্যন্ত আমরা পড়ে ফেলছি। আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন পড়লে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমাদের কোথায় যাবে। সো যে আগের ক্লাস করিনি, আজকে করব কিনা করতে পারো আজকের ক্লাস। তো আমরা ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এই মেজর 4টা টপিক পড়ছি। কেউ এই 4টা টপিকের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাইতে পারো। তো আমরা পড়বো নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আমরা নেক্সট পড়বো যে টপিকটা, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন পড়বো। কি পড়বো? ট্রান্সলেশন পড়বো। আমরা কি পড়বো? আমরা ট্রান্সলেশন পড়বো। আমরা ট্রান্সলেশন পড়বো। আচ্ছা, এবার আসো যে তাইলে যে আমরা এই পর্যন্ত অনেক কিছু পড়ে ফেলছি। ভাই রে ভাই, অল্টারনেটিভ স্প্লাইসিং পর্যন্ত পড়ে ফেলছি। আমরা এখন ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারি। ডিএনএ থেকে আমরা কি কি তৈরি করতে পারি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারি, ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারি। এখন সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে হবে আমাদের। এর আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে পড়াবো, যে দেখো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি যেমন হয়, অনেক সময় আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে। ডিএনএ থেকে আরএনএ যেমন তৈরি হয়, ঠিক তেমনি যে আমাদের এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে। দেখো আমরা জানি যে ডিএনএ টু আরএনএ তৈরি, ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হলো, ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হইলো সেটাকে আমরা কি বলি? ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হইলো সেটাকে আমরা কি বলি? ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হইলো সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর এই আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, ট্রান্সক্রিপশন। এখন আরএনএ থেকে যদি আমি ডিএনএ তৈরি করতে যাই, আরএনএ থেকে যদি আমি ডিএনএ তৈরি করতে চাই, উল্টা পথে চলি, তাহলে সেটাকে কি বলবো? তো আমরা এই আরএনএ থেকে ডিএনএ তৈরি করতেছি, উল্টা পথে চলতেছি, তাহলে সেটাকে কি বলবো? সো ডিএনএ থেকে আমরা যে আরএনএ তৈরি করতেছি এটাকে বলি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করি তাহলে সেটাকে আমরা কি বলবো? তখন তাকে কি বলবো? এখানে খেয়াল করে দেখো, জিনিসটা আজকে রাতে এক্সাম আছে তোমাদের 10টায়। জিনিসটা উল্টায় গেছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কথা ছিল, এখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। দ্যাট মিনস জিনিসটা উল্টায় গেছে। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে কি বলি? এটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে কি বলি? এটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এটাকে কি বলি? এটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। যে জিনিসটা উল্টায় গেছে, রিভার্স ট্রান্সক্রিপশন। যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কথা ছিল, এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে গেছে, এটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশনটা কোথায় হয়? রিভার্স ট্রান্সক্রিপশনটা আমাদের কোথায় হয়? রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য আমাদের তাহলে এই যে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশনটা কোথায় হয়? রিভার্স ট্রান্সক্রিপশনটা হয় কোথায় আমাদের? রিভার্স ট্রান্সক্রিপশনটা হয় আমাদের কোন জায়গায়, কোন স্পেসিফিক স্থানে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন হয়? রিভার্স ট্রান্সক্রিপশন হয় কোন জায়গায়? রিভার্স ট্রান্সক্রিপশন হয় কোন জায়গায় আমাদের? রিভার্স ট্রান্সক্রিপশন হয় কোন স্থানে? রিভার্স ট্রান্সক্রিপশন হয় যে আমাদের এই এইচআইভিতে। এইচআইভি এই এইচআইভিটা কি একটা? এইচআইভিটা একটা রেট্রোভাইরাস। এইচআইভিটা কি একটা? রেট্রোভাইরাস। এইচআইভিটা কি একটা? এইচআইভিটা একটা রেট্রোভাইরাস। তাহলে খেয়াল করো, রিভার্স ট্রান্সক্রিপশন হয় এইচআইভিতে, এইচআইভিকে এই জন্য বলি রেট্রোভাইরাস। সো রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু সব জায়গায় হয় না। রিভার্স ট্রান্সক্রিপশন স্পেসিফিক্যালি আমাদের এইচআইভিতে হয়। এইচআইভিতে হয় বলে এটাকে বলে রেট্রোভাইরাস। রিভার্সের যে তুমি নাও আর ই, আর ট্রান্সক্রিপশনের নাও টি আর, তাহলে এটাকে বলবো রিভার্স ট্রান্সক্রিপশন বা এটাকে বলবো রেট্রোভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপশন বা এটাকে কি বলবো? এটাকে বলবো রেট্রোভাইরাস। এখন এই যে রিভার্স ট্রান্সক্রিপশন আছে বা এই যে আমাদের রেট্রোভাইরাস কথাটা আমরা দেখতে পাচ্ছি, রেট্রোভাইরাস কথাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কি হয়? বিষয়টা কি খেয়াল করো। এই যে আমাদের এইচআইভি আছে, এইচআইভি হলো একটা আরএনএ ভাইরাস। এইচআইভি হলো একটা আরএনএ ভাইরাস। এইচআইভি একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস। তো আমাদের এই ভাইরাসগুলা কিন্তু আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস এরকম টাইপের হয়। এইচআইভি হলো আমাদের এক সূত্রক আরএনএ ভাইরাস। এক সূত্রক আরএনএ ভাইরাস। এক সূত্রক আরএনএ ভাইরাস। তো এই যে আমাদের এইচআইভি মানবদেহে প্রবেশের পর ভাইরাস,
তো এইচআইভি মানবদেহে প্রবেশের পর কি হয়? এইচআইভি মানবদেহে প্রবেশের পর এইচআইভি কোথায় প্রবেশ করলো? মানবদেহে প্রবেশের পর একটু খেলা হয়। এইচআইভি মানবদেহে প্রবেশের পর হচ্ছে একটু খেলা হয়। এইচআইভি মানবদেহে প্রবেশের পর একটু খেলা হয়। কি খেলা হয়? এইচআইভি মানবদেহে প্রবেশের পর একখান খেলা হয়। খেলাটা কি হয়? 1 নম্বর খেলা হয় হচ্ছে যে এই যে এইচআইভির যে আরএনএ, এইচআইভির আরএনএ, এই আরএনএটা যে আছে, আরএনএ যেটা এইচআইভির, আরএনএ যেটা আছে এইচআইভির, এই আরএনএটা হচ্ছে আমাদের এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে এই যে আরএনএটা আছে, এই আরএনএটা হচ্ছে আমাদের, এই আরএনএ এখানে কি দেখতে পাচ্ছি? আরএনএটা হচ্ছে এইচআইভির। এই এইচআইভির আরএনএটা আমাদের হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে, রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এটা সিঙ্গেল স্ট্র্যান্ড মানে এক সূত্রক, এসএস দিয়ে বোঝাচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বা এক সূত্রক, এই এক সূত্রক আরএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড বা এটাকে কি বলি? এক সূত্রক আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড বা এটাকে বলি এক সূত্রক আরএনএ থেকে এটা হচ্ছে কিসে কনভার্ট হচ্ছে? ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট হচ্ছে, দ্বিসূত্রক ডিএনএ তে কনভার্ট হচ্ছে। তাহলে এসএস আর ডিএস দুইটা দিয়ে কি বোঝায়? এসএস দিয়ে বোঝায় হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড, এসএস দিয়ে কি বোঝায়? এসএস দিয়ে বোঝায় হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড, এসএস দিয়ে কি বোঝায়? এসএস দিয়ে কি বোঝায়? এসএস দিয়ে বোঝায় সিঙ্গেল স্ট্র্যান্ড, আর ডিএস দিয়ে বোঝায় কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বা এটার অর্থ হচ্ছে এক সূত্রক। আর ডিএস দিয়ে কি বোঝায়? ডিএস দিয়ে বোঝায় হচ্ছে ডাবল স্ট্র্যান্ড বা ইংরেজিতে বলি হচ্ছে দ্বিসূত্রক, ডাবল স্ট্র্যান্ড বা এটাকে বলা হয় হচ্ছে দ্বিসূত্রক, ডাবল স্ট্র্যান্ড বা এটাকে দ্বিসূত্রক বলে। এখন খেয়াল করো যে এই এক সূত্রক আরএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ তৈরি হলো, এটাই হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এখানে যে এনজাইমটা কাজে লাগে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তার মানে এইচআইভি আমার বডিতে ঢুইকা তার আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করে। এই যে আমাদের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এটাকে বলি হচ্ছে আমরা ভাইরাল ডিএনএ। ভাইরাল ডিএনএ মানে কি ভাই? ভাইরাল হয়ে গেছে সেই জিনিস না, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। এটা কি? এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে কি বলা হয়? ভাইরাল ডিএনএ। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে কি বলা হয়? ভাইরাল ডিএনএ। জিনিসটা কি? আমাদের ডিএনএটা ভাইরাল হয়ে গেছে। এই যে ভাইরাল ডিএনএটা আমাদের রয়েছে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এটাকে কি বলি আমরা? এটাকে বলি ভাইরাল ডিএনএ। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এটাকে কি বলি? এটা হচ্ছে আমাদের ভাইরাল ডিএনএ। এই ভাইরাল ডিএনএ মানে ভাইরাসের ডিএনএ, এটা হচ্ছে মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়ে যায় ইন্টিগ্রেজ এনজাইম দিয়ে। ইন্টিগ্রেজ এনজাইমের সাহায্যে মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয় সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ আর হচ্ছে আমাদের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ হচ্ছে আমাদের ভাইরাল ডিএনএ। এইটাই ভাইরাল ডিএনএ যে আছে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ হচ্ছে একটা ভাইরাল ডিএনএ, সেটা ইন্টিগ্রেজ এনজাইমের ক্রিয়ায়, এটা কোন এনজাইমের ক্রিয়ায়? এটা ইন্টিগ্রেজ এনজাইমের সাথে ক্রিয়ায় মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়, 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 মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়। মানবদেহের ডিএনএর সাথে কি হয়? মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়, মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়। তাহলে খেয়াল করে দেখো, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ যেটা আমাদের এইচআইভি, সেটা হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের ক্রিয়ায় ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট হয়। সেই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ইন্টিগ্রেজ এনজাইমের ক্রিয়ায় মানবদেহের ডিএনএর সাথে হচ্ছে যে যুক্ত হয়ে গেল। তার মানে এইচআইভি ভাইরাসটা মানবদেহের ভেতর ঢুকে যায়, ডিএনএ এর সাথে ঢুকে যায়, এবং যা ডিএনএ তে ঢোকে সেটাকে আলাদা করা যায় না। যেমন আমরা বলি বাংলাদেশের মানুষের তেলবাজি, এটা তার ডিএনএ এর ভেতর আছে। সো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কখনো তেলবাজি দূর করা যাবে না। বাংলাদেশের মানুষের ডিএনএ এর ভেতর দুর্নীতি আছে, বাংলাদেশের মানুষের মধ্য থেকে কখনো দুর্নীতি বের করা যাবে না। সো ঠিক তেমনি এইচআইভি আক্রান্ত হইলে তার বডির ভেতর ডিএনএ এর ভেতর এইচআইভি ভাইরাস ঢুকে যায় ডিএনএ হিসাবে, তার ডিএনএ এর ভেতর এইচআইভি ভাইরাস ঢুকে যায়। তাহলে এইচআইভি ভাইরাসকে আর কখনো অপসারণ করা যাবে না। এই জন্য কিন্তু এইচআইভির কোনো চিকিৎসা নাই। এইচআইভি ভাইরাস মানবদের ডিএনএ এর সাথে যুক্ত হয়ে যায় বলে, এইচআইভি ভাইরাস মানুষের ডিএনএ এর সাথে যুক্ত হয়ে যায় বলে সেটাকে কিন্তু আর কোনোভাবেই হচ্ছে যে বের করা যায়
না, সেটাকে আর কোনোভাবেই হচ্ছে বের করা যায় না, আমাদের ডিএনএর সাথে সেটা যুক্ত হয়ে গেল, সেটা ডিএনএর সাথে যুক্ত হয়ে গেল। সো হচ্ছে এটাই হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশনের মূল কথা, মূল কনসেপ্ট। তাহলে হচ্ছে যে এইচআইভি কখনো নির্মূল হয় না, এইচআইভি কখনো নির্মূল বা ভালো হয় না, কারণ তা মানবদেহের ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়। তাই যে জিনিস ডিএনএর সাথে যুক্ত হয়ে যায় সেই জিনিস হচ্ছে, যে জিনিস ডিএনএর সাথে যুক্ত হয়ে যায় সেই জিনিস কি কখনোই হচ্ছে আমাদের ভালো কোনো ফর্মুলা নিয়ে আসবে? সেই জিনিস কখনোই ভালো কোনো ফর্মুলা নিয়ে আসবে না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে এই হচ্ছে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বা এক সূত্রক, ডাবল স্ট্র্যান্ড বা দ্বিসূত্রকের জিনিস দেখতে পাচ্ছি। সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এখানে দেখতে পাচ্ছি মানবদেহের ডিএনএর সাথে যুক্ত কোন এনজাইম? ইন্ট্রিগেজ এনজাইম যুক্ত হয় ইন্ট্রিগেজ এনজাইমের মাধ্যমে। সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন রিলেটেড কিছু কথাবার্তা, যতটুকু তোমাকে জানতে হবে ভাইয়া তোমাকে জানাই দিলাম। এখন আসা যাক হচ্ছে আমাদের সামনে যদি যাই আমরা, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কি ট্রান্সলেশনে হচ্ছে যে আমাদের ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি হয়? এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এমআরএনএ থেকে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হয়, এমআরএনএ থেকে আমাদের কি হয়? প্রোটিন তৈরি হয়। এমআরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হয়। কি থেকে প্রোটিন তৈরি হয়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। খেয়াল করে দেখো আমাদের কি দেখতে পাচ্ছি আমরা? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। খেয়াল করো যে আমাদের হচ্ছে যে আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করলাম, রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করলাম, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করলাম। এমআরএনএতে কিন্তু কোডন আছে। কোডন কাকে নির্দেশ করে? কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়। প্রোটিন জিনিসটা আসলে কি? আমাদের হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডগুলা একে অপরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। কথাটা শুনবা যে আমাদের এই যে অ্যামিনো অ্যাসিড যে আছে, এই অ্যামিনো অ্যাসিড সমূহ, অ্যামিনো অ্যাসিড সমূহ, অ্যামিনো অ্যাসিড সমূহ, অ্যামিনো অ্যাসিড সমূহ, এই যে আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিড সমূহ, অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড বন্ধন দ্বারা, অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড বন্ধন দ্বারা, পেপটাইড বন্ধন দ্বারা, অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে, পেপটাইড বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে, একে অপরের সাথে যুক্ত হয়ে, একে অপরের সাথে যুক্ত হয়ে, পেপটাইড বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে। তাহলে খেয়াল করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, পলিপেপটাইড গঠন করে। যে অনেকগুলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত আছে, অনেকগুলা পেপটাইড বন্ধন আমাদের একসাথে আছে, সেটাকে পলিপেপটাইড তৈরি করে। এই পলিপেপটাইডটা যখন প্যাঁচায় বা ফোল্ডেড হয়, তো হচ্ছে আমাদের এই পলিপেপটাইডটা যখন হচ্ছে পলিপেপটাইড, এই পলিপেপটাইডটা যখন হচ্ছে আমাদের ফোল্ডেড হয়, পলিপেপটাইডটা যখন ফোল্ডেড হয় তাকে কি বলি? পলিপেপটাইডটা যখন ফোল্ডেড হয় তখন তাকে আমরা প্রোটিন বলি। পলিপেপটাইডটা যখন ফোল্ডেড হয় তখন তাকে আমরা কি বলি? প্রোটিন বলি। পলিপেপটাইডটা যখন ফোল্ডেড হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা প্রোটিন বলি। তাহলে প্রোটিনটা হচ্ছে কি? আমাদের ফোল্ডেড পলিপেপটাইড। প্রোটিনটা জিনিসটা তাহলে আমাদের কি? প্রোটিনটা হচ্ছে ফোল্ডেড পলিপেপটাইড, প্যাঁচানো পলিপেপটাইড। সো প্রোটিন তৈরির তাহলে প্রথম ধাপ কি? প্রোটিন তৈরির জন্য প্রথম লাগবে কি? অ্যামিনো অ্যাসিড। সেই অ্যামিনো অ্যাসিডগুলো একটা আরেকটার সাথে যুক্ত হবে পেপটাইড বন্ধন দিয়ে, এভাবে আস্তে আস্তে তৈরি হবে পলিপেপটাইড। সেই পলিপেপটাইড থেকে আস্তে আস্তে তৈরি হবে হচ্ছে প্রোটিন। তাহলে আমার প্রথম লাগবে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড কোন আরএনএ এর সাথে আছে বলো তো? কোন আরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান রয়েছে? কোন আরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান আছে তোমরা বলো? তাহলে এই ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ, 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 ট্রান্সলেশনের জন্য কি? ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ। এই যে ট্রান্সলেশন
ট্রান্সলেশনের জন্য আমরা প্রয়োজনীয় উপকরণ যদি দেখতে চাই, ট্রান্সলেশনের জন্য কি প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে ট্রান্সলেশনের জন্য? একটা হচ্ছে আমাদের এই mRNA থেকেই তো তৈরি করি, সো এই mRNA লাগে। তারপর হচ্ছে এই যে তোমাদের জিজ্ঞেস করলাম যে কোন আরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান আছে, সেটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান আছে এবং টিআরএনএ এর মধ্যে কি হয়, এই টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়। টিআরএনএ এর মধ্যে কি হয়, টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়। তাহলে আমাদের টিআরএনএ থাকে যে একটা অ্যামিনো অ্যাসিড বহন করে আনে। টিআরএনএ কি থাকে, টিআরএনএ থাকে যে অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে আসে। টিআরএনএ থাকে, টিআরএনএ যা এমআরএনএ, টিআরএনএ। আর আরেকটা জিনিস লাগে হচ্ছে রাইবোজোম লাগে। কারণ প্রোটিন তৈরির ফ্যাক্টরি কি, কোন জায়গায় প্রোটিন তৈরি হয়, রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। এই যে রাইবোজোম আমরা দেখতে পাচ্ছি, এই রাইবোজোমটা কিন্তু আদি কোষের জন্য ভিন্ন, প্রকৃত কোষের জন্য ভিন্ন। এই রাইবোজোম দুই প্রকার আছে, একটা 70S, একটা 80S। আদি কোষের রাইবোজোম 70S, প্রকৃত কোষের রাইবোজোম 80S। তাহলে হচ্ছে রাইবোজোম হচ্ছে আদি কোষের রাইবোজোম হচ্ছে কত, আদি কোষের রাইবোজোম হচ্ছে আমাদের 70S। আদি কোষের রাইবোজোম 70S, প্রকৃত কোষের রাইবোজোম কি, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S। প্রকৃত কোষের রাইবোজোম 80S। S কি, S হচ্ছে ভেদবার্গ একক। S কি, S হচ্ছে ভেদবার্গ একক। ভেদবার্গ একক কি, অদক্ষেপের হার, যেটা আদি কোষের রাইবোজোমকে যদি তুমি ঘোরাও অদক্ষেপের হার হচ্ছে 70, প্রকৃত কোষের রাইবোজোমকে যদি ঘোরাও অদক্ষেপের হার হচ্ছে 80। ঠিক আছে, সো আদি কোষ কত, আদি কোষ হচ্ছে আমাদের এখানে 70S, প্রকৃত কোষ কত, প্রকৃত কোষ হচ্ছে 80S। আদি কোষ 70S, প্রকৃত কোষ হচ্ছে 80S। আদি কোষ 70S, প্রকৃত কোষ কি, প্রকৃত কোষ হচ্ছে 80S। প্রকৃত কোষ হচ্ছে আমাদের 80S, প্রকৃত কোষ কি 80S। তাহলে আদি কোষ 70S, প্রকৃত কোষ 80S। আদি কোষ 70S, প্রকৃত কোষ কি, প্রকৃত কোষ হচ্ছে 80S। সো এই যে আদি কোষ আছে, আদি কোষের হচ্ছে আমাদের দুইটা ভাগ আছে, আদি কোষের দুইটা ভাগ আছে। আদি কোষে হচ্ছে এই 70S যে আছে, 70S এর আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বড় একক, একটা ছোট একক। সো 70S আমাদের মিলে হয় এই 50S প্লাস 30S, এটা মিলে তৈরি হয় 70S। আর 80S হয় 60S আর 40S, এই দুইটা মিলে হয় হচ্ছে যে আমাদের 80S। এখন বলবো ভাই সারা জীবন ম্যাথ পড়লাম, 50 আর 30 হয় 80, আর আপনি পড়াইতেছেন 70, 60 আর 40 হয় 100, আপনি পড়াচ্ছেন 80। এটা তো ভাই মানা যায় না, এটা তো ভাই মানা যায় না। যে ভাই ফোল্ডেড কে একজন জিজ্ঞেস করছে, খুব সুন্দর একটা প্রশ্ন একজন করছে। ফোল্ডেড মানে হচ্ছে পেঁচানো, ফেসায় গুছায় থাকতে হবে, ফেসায় গুছায় থাকতে হবে। এখন তুমি আমারে বলবা যে ভাই এইসব মানি না, মানবো না, যোগ বিয়োগে ভুল, মানি না, মানবো না। কি যোগ বিয়োগে ভুল ভাই, আমি কি যোগ বিয়োগে ভুল করলাম? সেটা হচ্ছে আদি কোষে 70S মানে হচ্ছে 50S আর 30S, প্রকৃত কোষে 80S, 60S আর 40S। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ধরো এখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, এই কলমটা একটা মার্কার, এটা একটা মার্কার, তাই তো? মার্কার তোমরা ইউজ করো অ্যাডমিশন টাইমে দাগাইতে গেলে। এই মার্কারটা টান দিলে দুইটা অংশ বের হয়, একটা বড় অংশ, একটা ছোট অংশ। নাম যাই বলো, সাইজে এটা বড়, এটা ছোট। তাহলে এই ছোট অংশটা ধরো 30, এই ছোট অংশটার দৈর্ঘ্য 30 আর এই বড় অংশটার দৈর্ঘ্য 50। তাহলে 30 আর 50 আলাদা আলাদা ভাবে তো 80 হয়, কিন্তু যখন এরা যুক্ত হবে তখন কি একটা একটার ভিতরে ঢুকে যায়, যখন এরা যুক্ত হবে তখন কি একটা একটার ভিতর ঢুকে যায়, যখন এরা যুক্ত হবে তখন কি একটা একটার ভিতর ঢুকে যায়, যখন এরা যুক্ত হবে তখন কি হবে, একটা একটার ভিতর ঢুকে যায়, যখন এরা যুক্ত হবে তখন কি হবে, একটা একটার ভিতর ঢুকে যায়। এই যে একটা আরেকটার ভিতর ঢুকে যাচ্ছে, একটা আরেকটার ভিতর ঢুকে যাচ্ছে, এই একটা আরেকটার ভিতর ঢুকে যাচ্ছে, যে এই যে আমরা একটা একটার ভিতর ঢুকে যাচ্ছে, একটা একটার ভিতর ঢুকে যাচ্ছে, এই একটা একটার ভিতর ঢুকে যাওয়াকে আমরা কি বলি? এই ঢুকে যাওয়ার ফলে কি হচ্ছে, এটা আলাদাভাবে 30, এটা আলাদাভাবে 50, বাট একটা একটার ভিতর ঢুকে যাচ্ছে, ফলে হচ্ছে যে এই জায়গাটা কমে যাচ্ছে। এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এটা আরো অনেক কঠিন ব্যাখ্যা আছে। তাহলে কি হবে, এই 50 আর 30 মিলে 80 হওয়ার কথা, কিন্তু এই যে একটা একটার ভিতর ইনভ্যাজিনেট হচ্ছে বা প্রবেশ করছে, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি একসাথে থাকা অবস্থায় দৈর্ঘ্যটা কি 50 আর 30 মিলে 80 হওয়ার কথা, আলাদা আলাদা, বাট একসাথে থাকলে হয়ে যাচ্ছে 70। ঠিক তেমনি এখানেও খেয়াল করো, এই জায়গায় হচ্ছে যে আমাদের 70S
আর 80s, আদি কোষে 70s, প্রকৃত কোষে 80s, এই 70s 50s আর 30s, প্রকৃত কোষে 60s আর 40s আমরা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে আমাদের রাইবোজোম, যেটা আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটা ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি রাইবোজোমের মধ্যে। এখন আসো যে আমরা হচ্ছে যে এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় আমরা তৈরি করার কাজটা করি। আচ্ছা, এখন এই ট্রান্সলেশন প্রক্রিয়ার সূচনায় এই এমআরএনএর মধ্যে তো কোডন আছে। এমআরএনএর ভেতর কি থাকে? এমআরএনএর ভেতর হচ্ছে এমআরএনএতে হচ্ছে কোডন আছে, এমআরএনএতে কোডন আছে, এমআরএনএতে কোডন আছে যা কোডন আছে যা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। এমআরএনএতে কোডন আছে যা কাকে কোড করে? আমাদের অ্যামিনো অ্যাসিডকে কোড করে, অ্যামিনো অ্যাসিডকে কোড করে, অ্যামিনো অ্যাসিডকে কি করে? অ্যামিনো অ্যাসিডকে কোড করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই টিআরএনএ যে আছে, এই টিআরএনএর মধ্যে হচ্ছে আমাদের টিআরএনএর মধ্যে দুইটা জিনিস আছে, অ্যান্টিকোডন আছে এবং টিআরএনএর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে। টিআরএনএর মধ্যে অ্যান্টিকোডন আছে, টিআরএনএতে কি থাকে? অ্যান্টিকোডন আছে এবং টিআরএনএতে আমাদের কি আছে? টিআরএনএতে অ্যান্টিকোডন আছে এবং টিআরএনএতে কি আছে? অ্যান্টিকোডন আছে এবং টিআরএনএতে আমাদের আরেকটা জিনিস থাকে। এক নম্বরে অ্যান্টিকোডন আছে, দুই নম্বরে যে জিনিসটা থাকে টিআরএনএতে, এক নম্বরে অ্যান্টিকোডন আছে, দুই নম্বরে টিআরএনএতে কোন বিষয়টা আমাদের রয়েছে? কোন বিষয়টা আমাদের টিআরএনএতে রয়েছে? এক নম্বরে অ্যান্টিকোডন আছে, দুই নম্বরে যে জিনিসটা আছে টিআরএনএ সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। টিআরএনএ কি করে? একটা অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে। অ্যান্টিকোডন আছে এবং এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, কারণ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান আছে, সংযুক্ত হয়। সো এই যে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনটার জন্য আমাদের সূচনা এবং সমাপ্তির দুইটা কোড আছে। এই ট্রান্সলেশনের সূচনা কোডন, এই ট্রান্সলেশনের হচ্ছে যে আমাদের এই ট্রান্সলেশনের হচ্ছে সূচনা কোড, ট্রান্সলেশনের হচ্ছে আমাদের সূচনা কোডন হচ্ছে আমাদের AUG, এটা হচ্ছে সূচনা কোডন। আর সমাপ্তি কোডন কি? সমাপ্তি কোডন হচ্ছে UAA, UAG, UGA। এই তিনটা হচ্ছে সমাপ্তি কোডন, এই তিনটা হচ্ছে সমাপ্তি কোডন বা স্টপ কোডন। সো ট্রান্সলেশন শুরু হবে এই কোডটা যেখানে থাকবে সেখান থেকে ট্রান্সলেশন শুরু, AUG। আর হচ্ছে যে সমাপ্তি কোডনটা কি? সমাপ্তি কোডনটা হচ্ছে UAA, UAG, UGA। এটা হচ্ছে আমাদের সমাপ্তি কোডন। যেখানে এই UAA, UAG বা UGA থাকবে সে জায়গায় আমাদের জিনিসটা সমাপ্ত হবে। আদি কোষের প্রোমোটার সিকোয়েন্স আর প্রকৃত কোষের প্রোমোটার সিকোয়েন্স নিয়ে ভুল বলতে পারি, মানুষ মাত্রই হচ্ছে ভুল, ম্যান ইজ মেন্টাল। সো আদি কোষের তো টাটা, ও আচ্ছা, প্রকৃত কোষে টাটা আর আদি কোষে টাট 8। তাহলে হ্যাঁ, এই জায়গাটায় ভুল বলছি, কেউ কও নাই আমারে, এটা কোনো কাম করছো? যে এই জায়গাটায় কিন্তু ভুল বলছি আমি একটা জায়গায়, যে কোথায় প্রোমোটার সিকোয়েন্স যে জায়গায় ছিল ট্রান্সক্রিপশনে, সেখানে কিন্তু আমি আদি কোষ আর প্রকৃত কোষ উল্টা বলছি। যে আমাদের হচ্ছে প্রকৃত কোষে টাটা বক্স আর আদি কোষে হচ্ছে টাট এবং 8 ছিল। এটা একটু ঠিক করে নাও যে আমাদের এই আদি কোষে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলতেছি? আমরা এটাকে বলতেছি হচ্ছে আমরা আদি কোষ, সরি প্রকৃত কোষে টাটা বক্স, প্রকৃত কোষে হচ্ছে আমাদের টাটা বক্স, প্রকৃত কোষ। আর এটা হচ্ছে যে আমাদের আদি কোষ, প্রকৃত কোষ, আদি কোষ। তাই প্রকৃত কোষ হচ্ছে টাটা, আদি কোষ হচ্ছে টাট 8। ওকে, আচ্ছা, এখন আসো এই জায়গাটা একটু ঠিক করে নাও। প্রকৃত আর আদি কোষের মধ্যে উল্টা বলে ফেলছি আমি। প্রকৃত কোষে প্রোমোটার সিকোয়েন্স হচ্ছে টাটা আর আদি কোষে হচ্ছে টাট 8। এখন খেয়াল করো, সামনের দিকে যদি আমরা একটু যাই, সামনের দিকে যদি একটু যাই তাহলে খেয়াল করো এই জায়গায় আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেশন। অ্যামাইনো থেকে প্রোটিন তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন তৈরি করে। পলিপেপটাইড হচ্ছে ফোল্ডেড বা প্যাচানো অবস্থায় প্রোটিন তৈরি করে। ট্রান্সলেশনের প্রয়োজনীয় উপকরণ: এমআরএনএ কোডন আছে যা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, টিআরএনএ অ্যান্টিকোডন আছে, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, রাইবোজোম আদি কোষে 70s আর প্রকৃত কোষ 80s। এই 70s এর মধ্যে দুইটা সাব ইউনিট 50s আর 30s, প্রকৃত কোষে দুইটা সাব ইউনিট
60s আর 40s, সাব ইউনিট মানে ছোট ছোট অংশ। আদিকোষে 70s এর দুইটা ছোট অংশ, প্রকৃতকোষে 80s এর দুইটা ছোট অংশ রয়েছে। ট্রান্সলেশনের সূচনা কোডন AUG, সমাপ্তি কোডন UAA, UAG, UGA। এখন হচ্ছে এই যে রাইবোজোমটা আমাদের রয়েছে, রাইবোজোমটা এখানে একটা বড় প্লেয়ার। রাইবোজোমটা এই জায়গায় কি একটা বিগ প্লেয়ার। এখানে সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে রাইবোজোম। এখানে সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে কে? রাইবোজোম। রাইবোজোম, এই রাইবোজোমে আমাদের দেখা যায় রাইবোজোম হলো mRNA ও tRNA বসার মঞ্চ। এই রাইবোজোম নিয়ে একটু কথাবার্তা বলি। এই রাইবোজোম যে আমাদের বিষয়টা রয়েছে, রাইবোজোম হলো হচ্ছে আমাদের কি tRNA। রাইবোজোম হলো tRNA ও mRNA বসার মঞ্চ। tRNA এবং mRNA বসার মঞ্চ। রাইবোজোম হলো tRNA এবং mRNA বসার মঞ্চ। রাইবোজোম কি? রাইবোজোম হলো হচ্ছে tRNA এবং mRNA বসার মঞ্চ। tRNA এবং mRNA বসার মঞ্চ হচ্ছে কি আমাদের রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে হচ্ছে আমাদের এই tRNA বসার, রাইবোজোমের মধ্যে tRNA বসার 3টা স্থান আছে। রাইবোজোমে tRNA বসার 3টা স্থান আছে। রাইবোজোম এ tRNA বসার 3টা স্থান আছে। tRNA বসার 3টা স্থান আছে। tRNA বসার কয়টা স্থান আছে? 3টা স্থান আছে। মানে tRNA রাইবোজোমের 3টা জায়গায় বসতে পারে। 3টা জায়গায় বসতে পারে। কি কি জায়গাগুলোর নাম? 3টা জায়গা আছে। একটার নাম হচ্ছে A সাইট, একটার নাম হচ্ছে P সাইট, একটার নাম হচ্ছে E সাইট। 3টা জায়গা আছে। কি কি আছে? একটা হচ্ছে A সাইট, একটা হচ্ছে A সাইট। 2 নাম্বার যে জায়গাটা আছে, 2 নাম্বার হচ্ছে আমাদের A সাইট, তারপর হচ্ছে P সাইট, আরেকটা হচ্ছে E সাইট। A সাইট, P সাইট, আরেকটা হচ্ছে আমাদের কি E সাইট। তাহলে 3টা সাইট আমরা দেখতে পাচ্ছি, A সাইট, P সাইট, E সাইট। এখন জিনিসটা আসলে কি? এই যে ধরো এটা হচ্ছে একটা আমাদের mRNA, এটা কি একটা mRNA। এই mRNA এর যে জায়গায় AUG থাকবে, mRNA এর যে জায়গায় AUG থাকবে, AUG যে জায়গায় AUG থাকবে, সে জায়গায় প্রথমে হচ্ছে আমাদের স্মল সাব ইউনিট রাইবোজোমে। ধর এটা প্রকৃত কোষে হচ্ছে, প্রকৃত কোষে হলে স্মল সাব ইউনিট হচ্ছে 40s, তাহলে 40s রাইবোজোম এই জায়গায় যুক্ত হইল। আর লার্জ যে সাব ইউনিটটা আছে যে 60s, এই 60sটা হচ্ছে আমাদের এরপরে হচ্ছে এসে যুক্ত হইল। এটা হচ্ছে 60s, 60s, 60s। এই 60s রাইবোজোমটা আরো বড়, এর চেয়েও বড় সাইজের। 60s রাইবোজোমটা অনেক বড় সাইজের হবে, আরো বড় সাইজের দিতে হবে। একটু বড় সাইজের দিই। তো এখানে এসে কি হয়? রাইবোজোম আমাদের হচ্ছে রাইবোজোমের যে 40s সাব ইউনিট আছে সেটা নিচের দিকে যুক্ত হয়, আর হচ্ছে এখানে 60s যুক্ত হয়। এই 60s এর মধ্যে আমাদের 3টা সাইট থাকে, 3টা অঞ্চল থাকে। 60s এর মধ্যে আমাদের 3টা অঞ্চল থাকে, এই A সাইট, P সাইট, E সাইট। A, P আর E, A সাইট, P সাইট, E সাইট। A সাইটটা আসলে কি? এ সাইটটা আসলে কি? এটা হচ্ছে অ্যাটাচমেন্ট বা অ্যারাইভাল সাইট। এ সাইটটা হচ্ছে, দেখো খেয়াল করে, অ্যাটাচমেন্ট বা অ্যারাইভাল সাইট। অ্যাটাচমেন্ট বা অ্যারাইভাল সাইট, অ্যারাইভাল সাইট। যে জায়গায় হচ্ছে আমাদের এই tRNAটা, নর্মাল এই tRNAটা আমাদের এই এ সাইটে আসে, এ সাইটে আসে। পি সাইটটা হচ্ছে আমাদের পেপটাইডাল সাইট, পেপটাইডাল সাইট, পেপটাইডাল সাইট, যেখানে হচ্ছে পেপটাইডাল সাইট, পেপটাইডাল সাইট, যেখানে হচ্ছে আমাদের, যেখানে অ্যামিনো অ্যাসিডগুলা দুটি, যেখানে অ্যামিনো অ্যাসিড, যেখানে অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের কি হয়? অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয় যে জায়গাটায়, সেটাকে বলি হচ্ছে আমরা পেপটাইড সাইট। ই সাইট যে আমাদের জায়গাটা রয়েছে, এটাকে বলা হয় এক্সিট সাইট, এক্সিট সাইট, যেখান দিয়ে হচ্ছে আমাদের এই tRNA বের হয়ে যায়, যেখান দিয়ে tRNA বের হয়ে যায়, tRNA বের হয়ে যায়, tRNA বের হয়ে যায়, এটাকে বলে এক্সিট সাইট, এক্সিট সাইট, এক্সিট সাইট। tRNA বের হয়, tRNA এই বের হয় অ্যামিনো অ্যাসিড বিহীন, অ্যামিনো অ্যাসিড বিহীন tRNA বের হয়ে যায়। এক্সিট সাইট দিয়ে কি হয়? এই অ্যামিনো অ্যাসিড বিহীন tRNA বের হয়, অ্যামিনো অ্যাসিড বিহীন, অ্যামিনো অ্যাসিড বিহীন tRNA বের হয়, অ্যামিনো অ্যাসিড বিহীন
টিআরএনএ বের হয়, অ্যামিনো অ্যাসিড বিহীন টিআরএনএ বের হয়, অ্যামিনো অ্যাসিড বিহীন কি হয়, টিআরএনএ বের হয়, টিআরএনএ বের হয় কি, অ্যামিনো অ্যাসিড বিহীন টিআরএনএ বের হয়। আর অ্যাটাচমেন্ট সাইট বা অ্যারাইভাল সাইটটার মধ্যে কি হয় যে এই অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ আসে, অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ আসে এই জায়গাটায়, অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ আসে যে জায়গাটায় সেটাকে কি বলি আমরা, অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ আসে যে জায়গাটায় সেই জায়গাটাকে বলি হচ্ছে আমরা এই অ্যামিনো অ্যাসিড সাইট বা এ সাইট। আর এই যে আমাদের অ্যামিনো অ্যাসিড বিহীন টিআরএনএ বের হয় যে জায়গাটায় সেই জায়গাটায় আমরা বলি এক্সিট সাইট। তাহলে আমরা কিছু নাম শুনলাম ভাই, এই নাম সেই নাম, আমি তো ভাই বুঝতেছি না, বোঝার জন্য ভিডিও দেখাবো, প্রতিটা টপিক বুঝাবো। আগে আমি তোমাকে কিছু ইনপুট দিয়ে নিলাম, ইনপুটগুলো কি কি, যে আমাদের প্রয়োজনীয় উপকরণ কি কি, রাইবোজোম নিয়ে একটা বড় ইনপুট দিলাম যে রাইবোজোমে হচ্ছে আমাদের টিআরএনএ বসার মঞ্চ, রাইবোজোমে টিআরএনএ বসে, হ্যানতেন এসব কথাবার্তা আমি তোমাকে বুঝাই দিলাম। যে এখন আসো যে আমরা হচ্ছে যে তোমাকে একটু ভিডিও দেখাবো, এরপর সহজ ভাষায় তোমাকে হচ্ছে যে আমি টপিকগুলো বুঝাই দিব, সহজ ভাষায় বুঝাই দিব। দেখো এই ভিডিওটার মূল প্রতিপাদ্য বিষয় কি, এই ভিডিওটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তোমাকে ডিএনএ থেকে প্রোটিন তৈরি শিখাবে, যে ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে প্রোটিন তৈরিটা খুবই গুরুত্বপূর্ণ, হইতেই হবে, 100% ইম্পর্টেন্ট। সো এই যে আমাদের একটা কোষ আছে সেল, এটা কি একটা সেল বা কোষ দেখতে পাচ্ছি আমরা, মাইক্রোস্কোপিক জুম করে করে একটা সেল দেখতে পাচ্ছি। এটাকে যদি আরও জুম করি, আরও জুম করতে থাকি, যে না এতটুকু জুমে হবে না, আস্তে আস্তে আরও জুম করতেছি, জুম 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 করলে করলে শেষ পর্যন্ত পুরো কোষের অঙ্গাণুগুলো দেখতে পাবো, নিউক্লিয়াস দেখতে পাবো। নিউক্লিয়াসকেও আরও জুম 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 করলে আমরা কি দেখতে পাবো, ক্রোমোজোম দেখতে পাবো। ক্রোমোজোমকেও আরও জুম করলে আমরা কি পাবো, আলটিমেটলি ডিএনএ পাবো। ক্রোমোজোম জিনিসটা যে আছে এটারও আমরা আরও জুম করতে থাকবো, ক্রোমোজোম জিনিসটাকে কি করবো আমরা আরও জুম করতে থাকবো, করতে থাকলে ডিএনএ পাবো, বা ক্রোমোজোমটা তো আসলে বেচানো ডিএনএ, এখান থেকে আমি একটা ডিএনএ বের করলাম, এখান থেকে কি করলাম আমি একটা ডিএনএ বের করলাম। তোমাদের আগেই পড়াইছি ক্রোমোজোমগুলো কি আসলে আমাদের হিস্টোন প্রোটিন আর ডিএনএ, এই যে হিস্টোন প্রোটিন দেখতে পাচ্ছ আর ডিএনএ, এরা পেঁচায় পেঁচায় কি তৈরি করতেছে, আমাদের ক্রোমোজোম তৈরি করছে। এই যে আমাদের ডিএনএটা আসলো, এই হচ্ছে আমাদের ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ। এই দ্বিসূত্রক ডিএনএতে আমাদের জিন কাকে বলা হয়, ডিএনএর যেই জায়গাটায় প্রোটিন তৈরির তথ্য থাকে তাকে বলা হয় কি, জিন বলা হয়। সো এই যে আমাদের ডিএনএ এবং ডিএনএর যেখানে প্রোটিন তৈরির তথ্য আছে সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা জিন বলতেছি। ওকে, এখন হচ্ছে যে পুরো জিনিসটার মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে এই ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি করব, আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি করব। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, রেপ্লিকেশন প্রক্রিয়ায় তো আমার যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে আমাদের কি, রেপ্লিকেশন প্রক্রিয়ায় যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম কি, সেই এনজাইমটার নাম ছিল ডিএনএ পলিমারেজ। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এনজাইমটা লাগে তার নাম কি, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। সো এটা কি, এই যে আরএনএ পলিমারেজ আমরা দেখতে পাচ্ছি। আরএনএ পলিমারেজটা কি করবে, আরএনএ পলিমারেজটা ডিএনএ দ্বিসূত্রক চেইনকে এক সূত্রক করে দেবে, ডিএনএ দ্বিসূত্রক চেইনটাকে খুলবে, খুলে আমাদের হচ্ছে যেই স্ট্র্যান্ডে প্রোটিন তৈরির তথ্য আছে সেটাকে বলে কোডিং স্ট্র্যান্ড, আর যেটা আমাদের প্রোটিন তৈরির তথ্য নেই এটাকে বলে নন কোডিং স্ট্র্যান্ড। এই নন কোডিং স্ট্র্যান্ডটাকেই টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে আমাদের এমআরএনএ তৈরি করবে। সো আমাদের এখানে হচ্ছে যে এই যে ডিএনএ থেকে আমাদের কি তৈরি হচ্ছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি, ট্রান্সক্রিপশন। এটা আমরা লাস্ট ক্লাসে খুব সুন্দর করে বুঝছি। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া একটা একসূত্রক এমআরএনএ তৈরি হয়, একসূত্রক এমআরএনএ তৈরি হয়, নন কোডিং স্ট্র্যান্ডকে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ব্যবহার করে আমাদের এমআরএনএ তৈরি হয়। এই এমআরএনএ টোটালি কোডিং স্ট্র্যান্ডের মতো দেখতে, শুধুমাত্র থায়ামিনের জায়গায় কি থাকবে, ইউরাসিল থাকবে। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কিন্তু আমরা বুঝছি। এখন যে এমআরএনএটা হয়েছে এটা প্রি এমআরএনএ, এটাকে হচ্ছে আমার অনেক প্রসেসিং করতে হবে, এর মধ্যে হচ্ছে যে আমাদের অনেক কিছু আছে সেগুলোকে বাদ দিতে হবে। সো আমাদের যে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ হইলো, সেই এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএকে আমরা কি করব, এটাকে আবার একটু হচ্ছে যে এখান থেকে পচা টচা যা জিনিসপত্র আছে সেগুলো বাদ দিব, প্রি আরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ আমরা তৈরি করব, আমরা তো জানি।
এখন এই যে mRNA আছে আমাদের এই mRNA এর প্রতি আমাদের হচ্ছে যে এই যে বাদ দিয়ে দিলাম mRNA এর মধ্যে কিছু ইন্ট্রনস থাকে যে ইন্টারভেনিং সিকোয়েন্স, যেই সিকোয়েন্সগুলো আমাদের প্রোটিন তৈরিতে কোনো ভূমিকা রাখে না সেগুলোকে বাদ দিয়ে আমি একটা হচ্ছে চূড়ান্ত mRNA রাখলাম। এই চূড়ান্ত mRNAটা কি করবে, নিউক্লিয়াস থেকে বাইরে, এই যে নিউক্লিয়াসের যে ছিদ্রপথ আছে এই ছিদ্রপথ থেকে এই mRNAটা বের হয়ে যাবে, বের হয়ে প্রোটিন তৈরির জন্য কোথায় চলে আসবে, সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমের মধ্যে কে আছে যে প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, প্রোটিনের ফ্যাক্টরি, সে হচ্ছে রাইবোজোম। সে রাইবোজোমের কাছে সাঁতার কেটে 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 রাইবোজোমের কাছে যাবে। এই যে রাইবোজোম, খেয়াল করে দেখো এই যে রাইবোজোমের মধ্যে তার কাছে প্রথম আসে কি, ছোট সাব ইউনিটটা তার সাথে যুক্ত। এই যে দেখো রাইবোজোমে স্মল সাব ইউনিট যুক্ত হয় আগে, তারপর লার্জ সাব ইউনিট যুক্ত হয়, যুক্ত হয়ে আমাদের হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা শুরু করে। সো এইখানে রাইবোজোম পাইলাম, mRNA পাইলাম, প্রোটিন তৈরিতে আরো একজন লাগবে কে, টিআরএনএ। এই যে টিআরএনএ আসলো, টিআরএনএ কাকে নিয়ে আসলো, টিআরএনএ তার মাথায় একটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসলো। টিআরএনএ এর মধ্যে কি আছে, অ্যান্টিকোডন আছে। এটা কি, আমাদের টিআরএনএ এর মাথায় এটা অ্যামিনো অ্যাসিড আর এটা হচ্ছে অ্যান্টিকোডন। টিআরএনএ এর মধ্যে কি আছে, অ্যান্টিকোডন। এই অ্যান্টিকোডনটা নিয়ে সে কোডনের কাছে যাবে, তার এই অ্যান্টিকোডনের সাথে যেই কোডনটা আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ সূত্রে মিলবে সেই জায়গায় সে যাবে। তো এই টিআরএনএ যে আছে, টিআরএনএ এর মধ্যে আমাদের একটা অ্যান্টিকোডন আছে ইউএসিএ, এই অ্যান্টিকোডনটা থাকবে কারণ আমাদের হচ্ছে এইউজি এটা দিয়ে শুরু হবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে দেখো আমাদের হচ্ছে কি হচ্ছে, এই যেভাবে আমাদের একের পর এক হচ্ছে যে টিআরএনএ যুক্ত হইতেছে, টিআরএনএ তার অ্যান্টিকোডন অনুসারে যে কোডনটা আছে সেখানে আসে অ্যামিনো অ্যাসিড নিয়ে, এবং এই অ্যামিনো অ্যাসিডগুলো একটা আরেকটার সাথে এভাবে যুক্ত হইতে থাকে। অ্যামিনো অ্যাসিডগুলো কি হয়, একটা আরেকটার সাথে এভাবে যুক্ত হতে থাকে। অ্যামিনো অ্যাসিডগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয় কোন বন্ধন দ্বারা, পেপটাইড বন্ধন দ্বারা। এই পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলোকে কি বলা হয়, পলিপেপটাইড বলা হয়। এই পলিপেপটাইডের চেইনটা যখন আরো পেঁচানো হবে তখন তাকে কি বলবো, তখনই তাকে আমরা শুধুমাত্র প্রোটিন বলবো, তখনই শুধুমাত্র আমরা তাকে কি বলবো, তখনই শুধুমাত্র তাকে আমরা প্রোটিন বলবো, তখনই শুধুমাত্র আমরা তাকে কি বলবো, প্রোটিন বলবো। এই যে আমাদের কি তৈরি হচ্ছে, এই যে আমাদের পলিপেপটাইড তৈরি হচ্ছে, এটা কি, এই যে চেইনের মতো একটা তৈরি হচ্ছে, এটা পলিপেপটাইড। এই পলিপেপটাইডটা এই যে দেখো পেঁচাচ্ছে না, এই যে পলিপেপটাইডটা যখন পেঁচাইলো এরকম, তখন তার নাম হবে প্রোটিন, তখন তার নাম কি হবে, প্রোটিন। সো এই হচ্ছে আমাদের যে ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। দেখা তো আমার কাছে একটা মানুষ বসে আছে, এরকম মনে হইতেছে না যে মানুষের মাথা হাত পা গুটায় বসে আছে, এরকম একটা মানুষ ভাব লাগতেছে আমার কাছে। এখানে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, আরেকটা ভিডিও দেখি আমরা। দেখো এই যে আমাদের হচ্ছে যে আরেকটা ভিডিও, আমরা শুধু ট্রান্সক্রিপশনটা দেখব। এই যে দেখো mRNA, এই হচ্ছে যে আমাদের mRNAটা যে তৈরি হলো, এই mRNAটা কিন্তু কি হয় যে নিউক্লিয়াসের যে ছিদ্র আছে, নিউক্লিয়ার যে পোর আছে, সেই নিউক্লিয়ার পোর দিয়ে বের হয়ে যায়। mRNAটা কিন্তু নিউক্লিয়ার পোর দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে ভাসতে থাকে। সাইটোপ্লাজমে তাকে এসে অ্যাকসেপ্ট করে কে, সাইটোপ্লাজমে তাকে এসে অ্যাকসেপ্ট করে হচ্ছে রাইবোজোম। কে, এই রাইবোজোম তার সাথে এসে যুক্ত হয়। তো আমাদের এই mRNAর যেই স্থানে এইউজি, mRNAর যেই স্থানে এইউজি নামক হচ্ছে কোডন ছিল, mRNAর যেই স্থানে এইউজি নামক কোডন থাকবে সেই জায়গায় বেসিক্যালি আমাদের এসে এই যে দেখো এই জায়গায় যেই জায়গায় আমাদের কোডন আছে, এই পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে কি বলি, কোডন বলি। পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে কি বলি, কোডন বলি। এবং এই যে কোডন আছে 64টা কোডন আছে, তার মধ্যে কোন কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করে সেটার একটা ছক দেওয়া আছে, আমরা এটা পড়ব। 64টা অ্যামিনো অ্যাসিড 64টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, 64টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। তাহলে খেয়াল করে দেখো আমরা এই যে জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যদি আমরা দেখি, এখানে স্টার্ট কোডন AUG,
এইটা mRNA যেই জায়গায় আছে এক জায়গায় থাকে, আর একটি স্টপ কোডন UAA, UAG বা UGA যে কোনো একটা স্টপ কোডন থাকে। যে জায়গায় স্টার্ট কোডনটা থাকে AUG, সেখানে এসে প্রোটিনের স্মল সাব ইউনিট, এই যে দেখো স্মল সাব ইউনিট, স্মল রাইবোজোমাল সাব ইউনিট সে জায়গায় যুক্ত হইল, ভেরি গুড। এরপর সে জায়গায় উড়ে আসবে কে, সেখানে উড়ে আসবে হচ্ছে একটা টিআরএনএ, যেই টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে। এই টিআরএনএ যার মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে এটাকে আমরা চার্জড টিআরএনএও বলতে পারি, যে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে। সে এই যে AUG এর বিপরীত কোডন বহন করতেছে এমন একটা টিআরএনএ আসবে। তাহলে এখানে আছে AUG, তাহলে এখানে কি হবে AUG, তাহলে কি হবে UAC, এই অ্যান্টিকোডন থাকতে হবে। AUG কোডন, তাহলে UAC এই অ্যান্টিকোডনটা যার মধ্যে আছে সেই টিআরএনএ সে জায়গায় যুক্ত হবে, হইল টিআরএনএ যুক্ত হইল। এই টিআরএনএ যুক্তের পরে তারপর হচ্ছে যে আমাদের এই রাইবোজোমের লার্জ সাব ইউনিটটা যুক্ত হয়। রাইবোজোমের কি হয়, লার্জ সাব ইউনিটটা যুক্ত হয়। তো এই যে রাইবোজোমের লার্জ সাব ইউনিটটা আসলো, এই লার্জ সাব ইউনিটের মধ্যে তিনটা স্থান আছে। কয়টা স্থান আছে? তিনটা, A স্থান, P স্থান, E স্থান, A P E। তাহলে এটা A স্থান, এটা P স্থান, এটা T স্থান। তাহলে এটা A স্থান, অ্যারাইভাল স্থান। এই স্থানটা তো এখনো খালি আছে, এই স্থান বা এটাকে অ্যারাইভাল স্থান, এই স্থানটা তো এখনো খালি আছে। সেই খালি জায়গায় কিন্তু হচ্ছে আমাদের আরো একটা অ্যামিনো অ্যাসিড আসতে পারে, যার অ্যান্টিকোডনটা এখানের কোডনের সাথে ম্যাচ খাবে, যার অ্যান্টিকোডনটা এখানের কোডনের সাথে কি হবে, ম্যাচ খাবে। তাহলে এটা A, P এবং E, এই তিনটে স্থান দেখতে পাচ্ছি, A স্থান, P স্থান, E স্থান, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে তাহলে কি আসতেছে, এই জায়গায় এই স্থানে আরো একটা চার্জ টিআরএনএ, যেই টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে সে এবং এর কোডনটা, এখানে যে কোডনটা আছে সেই কোডনের সাথে যার অ্যান্টিকোডন মিলবে সে আইসা হচ্ছে এই জায়গায় যুক্ত হবে, সে এসে কি হবে, যুক্ত হবে। সো কোডন এবং অ্যান্টিকোডন সেম হইতে হবে, আমাদের কোডন এবং অ্যান্টিকোডন সেম হইতে হবে। তাই সেম হইলো, আই লেগে যা কাম 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 কাম, লেগে যাও ছুমন্ত ছু, কামান আসো। আরে লাগতেছে না কেন, ধুর রাগ করছে, তো মেয়ে মানুষ রাগ তো করবেই, আসো লাগো। আরে এখন হচ্ছে যে অ্যান্টিকোডন আর কোডন একসাথে যুক্ত হচ্ছে না। তো হচ্ছে এই যে আমাদের হচ্ছে চার্জ টিআরএনএ বলছে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত যেটা, আরে ভাই যুক্ত হ না, আচ্ছা যুক্ত হইলো, এই স্থানে আমাদের কি হলো, একটা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হইলো। এখন এই স্থানে যে অ্যামিনো অ্যাসিড আছে সেটা সে হচ্ছে কি, এইখান থেকে দেখো এই পি স্থানের অ্যামিনো অ্যাসিডটা এদিকে চলে আসলো, তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হইলো, এটাকে বলা হয় পেপটাইড বন্ধন তৈরি। এখন এই যে আমাদের আরএনএ আছে, এই আরএনএটা সামনের দিকে যাবে, এই আরএনএটা একটু সামনের দিকে যাবে, গেল আরএনএটা সামনের দিকে গেলে কি হবে, এইটা হচ্ছে চার্জ টিআরএনএ, এটা হচ্ছে আনচার্জ টিআরএনএ। এই আনচার্জ যে টিআরএনএ আছে সেটা এটা ই সাইটে চলে গেছে, সে বের হয়ে যাবে, সে কি হবে, বের হয়ে যাবে, সে কি হবে, বের হয়ে যাবে, সে বের হয়ে যাবে। সো এই যে আমাদের এইখানে আবার এ সাইটে একটা অ্যামিনো অ্যাসিড আসবে, এই অ্যামিনো অ্যাসিড আসবে, সেই অ্যামিনো অ্যাসিডের সাথে এই দুইজন যুক্ত হবে, আবার সে সামনের দিকে যাবে, এই আনচার্জ টিআরএনএটা এক্সিট সাইটে আসবে, সে বের হয়ে যাবে। এখানে আবার একজন আসবে, এইখানেও সেম আমাদের হচ্ছে এভাবে যেতে থাকবে। সো এইভাবে এই প্রক্রিয়া চলতে থাকবে এবং হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যুক্ত হতে থাকবে। যেখানে স্টপ কোডন আসবে, সেখানে একটা রিলিজ ফ্যাক্টর আসবে, সেখানে কি আসবে, একটা রিলিজ ফ্যাক্টর আসবে। সেই রিলিজ ফ্যাক্টর এই জায়গায় যুক্ত হয়ে এই পেপটাইড যে চেইনটা আছে, পলিপেপটাইড, সেটাকে বের করে দেয়, সেটাকে কি করে দেয়, সেটাকে রিলিজ করে দেয়, পলিপেপটাইড। সো সেটা রিলিজ হয়ে গেল, পলিপেপটাইড সেটা রিলিজ হয়ে গেল, পলিপেপটাইডটা কি আমাদের রিলিজ হয়ে গেল। এই যে পলিপেপটাইডটা রিলিজ হয়ে গেল বা বের হয়ে গেল, তাহলে আমাদের এই পলিপেপটাইডটা থেকে আমাদের প্রোটিন তৈরি হবে। তো আমাদের ট্রান্সক্রিপশন কিন্তু শেষ হয়ে গেল, ট্রান্সলেশন আমাদের শেষ হয়ে গেল। তাহলে খেয়াল করো, আমরা যতটুকু বুঝছি সেটাকে যদি আমি খাতায় লিপিবদ্ধ করতে চাই, তাহলে ট্রান্সলেশনের ধাপসমূহ, ট্রান্সলেশনের, তাহলে আমরা এতটুকু জিনিস এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো, যে রেপ্লিকেশন এবং হচ্ছে ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন এবং
ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কোথায় হয়? রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কোথায় হয়? রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কোথায় হয়? এই দুইটা জিনিস হয় নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। আর হচ্ছে আমাদের ট্রান্সলেশন কোথায় হয়? ট্রান্সলেশন কোথায় হয়? ট্রান্সলেশন কোথায় হয়? ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে। ঠিক আছে, এখন আমরা যেটা ছিলাম যে আমাদের হচ্ছে ট্রান্সলেশন। দেখো 1 নম্বর, এমআরএনএর যেই স্থানে এইউজি নামক সূচনা কোডন থাকে, তাহলে খেয়াল করো এমআরএনএ যে স্থানে এইউজি নামক সূচনা কোডন থাকে, এমআরএনএ যে স্থানে এইউজি নামক সূচনা কোডন থাকে সেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়, সেখান থেকে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। ঠিক আছে, এই এইউজি কোডন যেখানে থাকে সেখানে প্রথম স্মল রাইবোজোমাল সাবইউনিট যে আদি কোষ হইলে 30, প্রকৃত কোষ হইলে 40, প্রথমে স্মল রাইবোজোমাল সাবইউনিট এসে যুক্ত হয়, 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 স্মল রাইবোজোমাল সাবইউনিট এসে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এমআরএনএর যে স্থানে এইউজি নামক সূচনা কোডন থাকে সেখান থেকে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। এইউজি কোডন যেখানে থাকে সেখানে প্রথমে স্মল রাইবোজোমাল সাবইউনিট এসে যুক্ত হয়, এরপর এই এইউজি কোডনের কমপ্লিমেন্টারি অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ এসে যুক্ত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ অ্যামিনো অ্যাসিড সহ এসে যুক্ত হয়। টিআরএনএ কি করলে এরপর? টিআরএনএ দেখলাম অ্যামিনো অ্যাসিড সহ কোডনের সাথে, অ্যামিনো অ্যাসিড সহ এই এইউজির সাথে সে যুক্ত হয়। অ্যামিনো অ্যাসিড সহ কি হয়? এই এইউজির সাথে যুক্ত, এইউজির সাথে কি হয়? এইউজির সাথে যুক্ত হয়। ঠিক আছে, খেয়াল করো 1 নম্বর কথা কি, এই এমআরএনএর যে স্থানে এইউজি নামক সূচনা কোডন থাকে, এমআরএনএর যে স্থানে এইউজি নামক সূচনা কোডন থাকে সেখান থেকে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। এইউজি কোডন যেখানে আছে সেখানে প্রথম কি আসলো? স্মল রাইবোজোমাল সাবইউনিট আসলো। তারপর এই এইউজি এর সাথে কমপ্লিমেন্টারি অ্যান্টিকোডন, মানে এইউজি আর অ্যান্টিকোডনের মধ্যে থাকতে হবে ইউএসসি, এরকম আমাদের হচ্ছে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড সহ এইউজির সাথে যুক্ত হয়। তো আমি যদি এটার ছবি আঁকতে যাই, এটার যদি আমি একটা সিম্পল ছবির মাধ্যমে এতটুকু তোমাকে বুঝাইতে চাই, তাহলে এটা হচ্ছে একটা এমআরএনএ। এই এমআরএনএর মধ্যে আমাদের এইউজি সি এ ইউজিসি, ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের আছে না, ইউজিএ এত আগে দিলে হবে না, ধরো ইউএএ ইউএজি ইউজিজি ইউএএ ইউএজি ইউজিএ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এই তিনটা দিয়ে দিও না আবার এখনই, ধরো এখানে ইউএএ আছে, হ্যাঁ, তো এটাই স্টার্ট কোডন। এই স্টার্ট কোডনের সাথে হচ্ছে আমাদের এই ধরো স্মল রাইবোজোমাল ইউনিট, স্মল রাইবোজোম যুক্ত হয়, এবং এই এইউজি এর সমকক্ষ যে আমাদের আছে
এ সি, এই অ্যান্টিকোডন সমৃদ্ধ, এই অ্যান্টিকোডন সমৃদ্ধ, এই অ্যান্টিকোডন সমৃদ্ধ হচ্ছে আমরা দেখতে পাই, এই অ্যান্টিকোডন সমৃদ্ধ হচ্ছে এই অ্যান্টিকোডন সমৃদ্ধ একটা টিআরএনএ। এটা কি একটা, এটা হচ্ছে একটা টিআরএনএ। এটা কি একটা, এটা হচ্ছে একটা টিআরএনএ। এটা কি একটা, এটা হচ্ছে একটা টিআরএনএ। তাহলে এইটা হচ্ছে এমআরএনএ, এটার মধ্যে কোডন আছে। এই কোডনটার প্যারালাল যে অ্যান্টিকোডন হয়, সেই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ আমাদের হচ্ছে এখানে যুক্ত হয়, টিআরএনএ এখানে যুক্ত হয়, যুক্ত হয়ে ট্রান্সলেশনের সূচনা করে। এতটুকু বিষয় বুঝছি কিনা আমাকে জানো, এতটুকু বিষয় বুঝছি কিনা এটা আমাকে জানো, এতটুকু বিষয় বুঝছি কিনা এটা আমাকে জানো। ওকে, আচ্ছা এবার আসো যে আমরা এই দুইটা স্টেপ যদি বুঝি তাহলে আমাদের কি হচ্ছে, ট্রান্সক্রিপশনে কিন্তু সূচনা হয়ে গেল, ট্রান্সক্রিপশনের সূচনা হয়ে গেল। এরপরে 3 নম্বর স্টেপে আমাদের যেটা হয় যে আমাদের লার্জ রাইবোজোমাল সাবইউনিট, লার্জ রাইবোজোমাল সাবইউনিট, লার্জ রাইবোজোমাল সাবইউনিট, লার্জ রাইবোজোমাল সাবইউনিট, লার্জ রাইবোজোমাল সাবইউনিট এরপর যুক্ত হয়। এরপর আমাদের এরপর এই এমআরএনএর সাথে যুক্ত হয়, এমআরএনএর সাথে যুক্ত হয়, এমআরএনএর সাথে যুক্ত হয়, সাথে যুক্ত হয়, সাথে যুক্ত হয়, যেখানে আমাদের হচ্ছে 3টা সাইট থাকে। বই অনেক কঠিন ভাষায় লেখা, আমার মতো করে লিখবা, পরীক্ষায় নাম্বার পাবা। যেখানে 3টা সাইট থাকে, যেখানে 3টা সাইট থাকে, যেখানে 3টা সাইট থাকে। একটা হচ্ছে কি আমাদের এ সাইট, একটা হচ্ছে এ সাইট, পি সাইট এবং হচ্ছে ই সাইট, এ সাইট, পি সাইট এবং হচ্ছে ই সাইট, এ সাইট, পি সাইট এবং আরেকটা কি হচ্ছে ই সাইট, এ সাইট, পি সাইট, আরেকটা কি ই সাইট। ঠিক আছে, এ সাইট, পি সাইট এবং ই সাইট, এই 3টা সাইট থাকে। এই এ সাইটে, এ সাইটে, এ সাইটে অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড যুক্ত, অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসে। পি সাইটে, পি সাইটে অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে, অ্যামিনো অ্যাসিডের মাঝে, অ্যামিনো অ্যাসিডের মাঝে পেপটাইড বন্ধন, অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের মাঝে, অ্যামিনো অ্যাসিডের যে অ্যামিনো অ্যাসিড আছে এর মাঝে পেপটাইড বন্ধন গঠিত হয়, পেপটাইড বন্ধন গঠিত হয়, পেপটাইড বন্ধন গঠিত হয়, পেপটাইড বন্ধন গঠিত হয়, পেপটাইড বন্ধন গঠিত হয়। আর যে ই সাইট আছে সেই ই সাইটে এই টিআরএনএ ই সাইটের মাধ্যমে, এই ই সাইটের মাধ্যমে, এই ই সাইটের মাধ্যমে, এই ই সাইটের মাধ্যমে, ই সাইটের মাধ্যমে, ই সাইটের মাধ্যমে আমাদের হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড মুক্ত, ই সাইটের মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিড মুক্ত, অ্যামিনো অ্যাসিড মুক্ত টিআরএনএ বের হয়ে যায়, অ্যামিনো অ্যাসিড মুক্ত টিআরএনএ আমাদের হচ্ছে বের হয়ে যায়, বের হয়ে যায়, বের হয়ে যায়, টিআরএনএ কি হয়, বের হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো যে লার্জ রাইবোজোমাল সাবইউনিটের সাথে লার্জ সাবইউনিট এমআরএনএর সাথে যুক্ত, এখানে এ সাইট, পি সাইট, ই সাইট আছে। সহজ ভাষায় এ সাইডে অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসে, পি সাইডে এই অ্যামিনো অ্যাসিডগুলো একটা একটার সাথে পেপটাইড বন্ধন দ্বারা গঠিত হয়, আর ই সাইডের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড মুক্ত টিআরএনএ বের হয়ে যায়। তো এই যে আমাদের রাইবোজোমটা, এই রাইবোজোমটা, রাইবোজোম, রাইবোজোম আস্তে 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 আমাদের হচ্ছে এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যায়, 3 প্রাইমের দিকে যায়, দিকে যায় ও আমাদের হচ্ছে পেপটাইড, পেপটাইড পেপটাইড চেইন বড় হতে থাকে, পেপটাইড চেইন বড় হতে থাকে, বড় হতে থাকে, বড় হতে থাকে, বড় হতে থাকে, যতক্ষণ না স্টপ কোডন আসে, যতক্ষণ না স্টপ কোডন আসে, স্টপ কোডন আসে, যতক্ষণ না স্টপ কোডন আসে। ঠিক আছে, যখন স্টপ কোডন, যখন স্টপ কোডন, যখন স্টপ কোডন এই এ ইউ, যখন স্টপ কোডন, যখন স্টপ কোডন ইউএএ, ইউএএ বা ইউএজি বা ইউজিএ, যখন স্টপ কোডন, যখন স্টপ কোডন ইউএএ, ইউএজি, ইউজিএ আসে, তখন তার সাথে রিলিজিং ফ্যাক্টর, রিলিজিং ফ্যাক্টর, তার সাথে রিলিজিং ফ্যাক্টর যুক্ত হয়ে, ফ্যাক্টর যুক্ত হয়, যুক্ত হয় ও
এই পলিপেপটাইড এই পলিপেপটাইড অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে যে পলিপেপটাইড চেইন তৈরি করে, পলিপেপটাইড চেইন, এই পলিপেপটাইড চেইন পলিপেপটাইড চেইন বড় হতে থাকে যতক্ষণ না স্টপ কোডন আসে। যখন স্টপ কোডন আসে তখন তার সাথে রিলিজিং ফ্যাক্টর যুক্ত হয় ও পলিপেপটাইড চেইন ও কি পলিপেপটাইড চেইনটা যে আছে এই পলিপেপটাইড চেইন বের হয়ে যায়, পলিপেপটাইড চেইন মুক্ত হয় যা থেকে প্রোটিন তৈরি, যা পেঁচিয়ে এই পলিপেপটাইড চেইনটা পেঁচাইয়া প্রোটিন তৈরি করে। পেঁচাইয়া কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে শেষ, আমাদের খেলা খতম। এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। দেখো বইয়ে কত কথা আমি তোমাকে একদম সহজ করে কনসাইজ করে নিয়ে আসলাম, এবং এই একটা ছবি আঁকলেই মোটামুটি হয়ে যাবে, বেশি ছবি আঁকাআঁকির কোনো দরকার নেই। 5' to 3'। এই লেখা কমপ্লিট করো। আচ্ছা দেখো, আমরা যদি হচ্ছে যে পুরো জিনিসটা আবার একটু রিভিউ করতে বসি, যে আমরা হচ্ছে কি পড়লাম, ট্রান্সলেশন কি পড়লাম ভাই, এমআরএনএটি ট্রান্সলেশনের পর কি হবে? এমআরএনএ ট্রান্সলেশনের পর বেশিরভাগ সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, কারণ সাইটোপ্লাজমের যে পরিবেশ এটা তত ভালো না, এই পরিবেশে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তাহলে খেয়াল করে দেখো, আমাদের প্রথমে কি হচ্ছে, এমআরএনএর যে স্থানে এইউজি নামক কোডনটা থাকবে সেই জায়গা থেকে ট্রান্সলেশনের সূচনা হবে। প্রথমে স্মল রাইবোজোমাল সাব ইউনিট এসে যুক্ত হলো, তারপর সেখানে আমাদের সেই এইউজির বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ একটা অ্যামিনো অ্যাসিড সহ সেই জায়গায় যুক্ত হবে। সো টিআরএনএ যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত সহযুক্ত থাকে তাকে চার্জড টিআরএনএ বলা হয়। এরপর সেখানে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট আসলো, এবং লার্জ রাইবোজোমাল সাব ইউনিটের তিনটা অংশ থেকে এ সাইট, পি সাইট, ই সাইট। এই এ সাইডে অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসে, পি সাইডে এই অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে সংযুক্ত হয়, অ্যামিনো অ্যাসিডের মাঝে বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন, এবং এই ই সাইটে এই অ্যামিনো অ্যাসিড ছাইরা দিয়ে টিআরএনএ চলে যায়, এবং এই রাইবোজোমটা আস্তে আস্তে 5' to 3' এর দিকে যেতে থাকে, অ্যামিনো অ্যাসিড আসতে থাকে, অ্যামিনো অ্যাসিডগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করতে থাকে, পলিপেপটাইড চেইন বড় হতে থাকে যতক্ষণ স্টপ কোডন আসে। যখন স্টপ কোডন আসে তখন স্টপ হয়ে যায়, রিলিজিং ফ্যাক্টর এসে যুক্ত হয় ও পলিপেপটাইড চেইনটা মুক্ত হয়ে যায়, যেটা পেঁচায় প্রোটিন তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এবং এর চেয়ে সহজ জিনিস দুনিয়ায় আর কিচ্ছু নেই। আমি একদম সহজ করে তোমাকে গুছাই দিছি, এরপরে যদি তোমরা না পারো তাহলে তোমাদের টস করে পিটানো ছাড়া আর কোনো কিছু করার নাই। আমার ফুল কোর্সে এই চ্যাপ্টারটা আবার পড়াবো, কিন্তু লাস্টের দিকে পড়াবো, ঠিক আছে? তাহলে আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন জিনিসটা শেষ। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আমাদের শেষ। তাহলে আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ডিএনএ, আরএনএ, এই 5টা মহামারী লেভেলের গুরুত্বপূর্ণ টপিক শেষ। এখন এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেই রিলেটেড আমি তোমাদের একটা পিডিএফ দিব, যেখান থেকে কি কি সিকিউ আসতে পারে, ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যে পড়লা এখান থেকে কি কি সিকিউ আসবে সেটা কালকে আমি একটা পিডিএফ করে দিব, কালকে ক্লাসে বুঝাই দিব। একই সাথে কালকের ক্লাসে আমরা তোমাদেরকে জিন, জেনেটিক্যাল ডিসঅর্ডার, জিন, জেনেটিক্যাল কোডন থেকে শুরু করে আরও কিছু বিষয় আছে সেটা কমপ্লিট করব। কালকেও তোমাদের সাথে আমার ক্লাস আছে, কালকের ক্লাসটা মোস্ট লাইকলি রাত 9টা বাজে বা 9:30 বাজে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা এমসিকিউ এবং সিকিউ কি কি আসতে পারবে এই জায়গা থেকে একটা শিট গুছাই দিব তোমাদেরকে, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সকলকে।